হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিষেক স্যার। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ফিজিকাতে। তো যারা 12-এ আসো, তারা সিবিএসই বোর্ড হোক বা আইএসসি বোর্ড হোক, তোমাদের সবারই এক্সাম সামনে আছে। তো সেই জন্যই আমি একটা প্ল্যান করেছি কয়েকটা ভিডিওস আনবো, যেখানে আমি 12-এর ধরো কিছু চ্যাপ্টার্সগুলো রিভিশন করাবো। এবার অবভিয়াসলি তোমরা সবাই যারা যারা টিউশন পড়ো বা যেখানেই পড়ো, রেসপেক্টেড টিচার্স যেখানে তুমি চ্যাপ্টারগুলো সবাই পড়েছো, বাট আমি চেষ্টা করব যাতে একটু রিভিশন টাইপের করিয়ে দিই, যাতে বোর্ডসের আগে ব্যাপারটা একটু আরও বেশি ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টগুলো। কারণ দেখো, ফিজিক্স ইজ অল অ্যাবাউট কনসেপ্টস, তাই তো? তো সেই ভয়টা চেষ্টা করবো যতটা পারার কাটিয়ে তোলার চেষ্টা করবো আমি আমার দিক থেকে 100%। তো প্ল্যান আছে কয়েকটা ভিডিওস আনার পরপর, চেষ্টা করবো অবভিয়াসলি নিয়ে আসা, দেখা যাক হয় কি না। তো সেই সিরিজেরই বলো, আমরা একটা চ্যাপ্টার স্টার্ট করব, এটা ক্লাস 12-এর ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। যে কোনো বোর্ড হোক, সিবিএসসি, আইএসসি, স্টেট বোর্ড, হোয়াট এভার, এই চ্যাপ্টারটা স্টুডেন্টদের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ একটা ভয়ের মানে পরিবেশ থাকে এই চ্যাপ্টারটা পড়ার সময়, বলে না সেই ডরকা মাহল, ওটা থাকে। তো আশা করি এই ক্লাসগুলো করার পরে বা ভিডিওসগুলো দেখার পরে চ্যাপ্টারটা একটু ইজি লাগবে তোমাদের। লেটস সি কেমন হয়। তো দেখো, আমি একদম পুরো বেসিক্সে যাব না, ডিটেলস যাব না, কারণ সময় কম আছে, সামনেই তোমাদের এক্সাম। হ্যাঁ, তো আমি একটু যতগুলো কনসেপ্ট ক্লিয়ার না করলে হবে না, সেগুলো আমি ওর উপরই ফোকাস করব। তো ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কি, দেখো যেখানে, যেটাকে আমরা কী বলি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তাই তো? মানে এখানে চার্জেস কী হবে, কন্ডাক্ট করবে না, স্ট্যাটিক থাকবে, জাস্ট এক জায়গা থেকে ট্রান্সফার হবে। তো এই ইলেকট্রোস্ট্যাটিক্সের যে কিং, মানে যার ল ছাড়া আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে একটা স্টেপও এগোতে পারবো না, ইজ কুলম। তো তার ল দিয়ে আমাদের স্টার্ট করতে হবে, তাই তো? কুলমস ল একদম সিম্পল। যারা যারা ক্লাস 11-এ মনে করে দেখো ল অফ গ্র্যাভিটেশন পড়েছিলে, এক্স্যাক্টলি ওই ফর্মই আসবে, শুধু ওখানে মাস দিয়েছিল, এখানে চার্জই থাকবে। আর ডিফারেন্সটা কী থাকবে, ওখানে মাসের মধ্যে শুধুমাত্র অ্যাট্রাকশন ফোর্স কাজ করতো, মনে আছে তো সবার? আর চার্জে কী হবে, এবার সবাই আমরা ছোটোবেলা থেকে জানি, যদি চার্জগুলো সিমিলার হয় তাহলে রিপেল করবে, আর যদি অপোজিট চার্জ হয় তাহলে অ্যাট্রাক্ট করবে। বাস এইটুকুই ডিফারেন্স আছে। তাহলে ফর্মটা কী হবে দেখো, ধরো একটা Q1 চার্জ আছে আর একটা Q2 চার্জ আছে, এদের মধ্যে ধরে নাও সেপারেশন আর, ওকে? এবার ধরে নাও এদের মধ্যে যে ফোর্সটা অ্যাড করছে, দ্যাট ইজ এফ, ওকে? সো অ্যাকর্ডিং টু কুলমস ল, দিস এফ ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস. First one, it is directly proportional to the product of the charges, and second one, it is inversely proportional to the distance square between them. তাহলে f ভ্যারিজেস কি হবে, 1/r²। এবার দেখো, যদি দুটোকে কম্বাইন করি আমরা কি পাবো, f ভ্যারিজেস কি Q1 Q2/r², ওকে? এবার আমরা সবাই জানি যে প্রপোর্শনাল সাইন তুললে ইকুয়াল সাইন না থাকলে কী করতে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কী হবে, 1/4π এপিসাইলন নট Q1 Q2/r²। আচ্ছা, এখানে একটা বলে রাখি, দিস ইজ স্ট্রিক্টলি ফর এয়ার মিডিয়াম, হ্যাঁ, বা ফ্রি স্পেস বলতে পারো। এই ফর্মুলাটা কিন্তু আমি যেটা লিখলাম এখানে, এটা শুধুমাত্র এয়ার মিডিয়াম বা ফ্রি স্পেসের জন্য হবে, হ্যাঁ। আর এই কনস্ট্যান্টের ভ্যালু কত হয়, কনস্ট্যান্টের ভ্যালু হয় 9 × 10⁹, ওকে? আর ইউনিটসটা কী হবে তোমার, এদিকে চলে হবে কুলম স্কোয়ার পার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। ক্লিয়ার? ঠিকই লিখলাম, ইয়া। তো এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। এবার ধরো যে আমার চার্জ দুটো এয়ার মিডিয়াম বা ফ্রি স্পেসে নেই, বাট মাথায় রাখবে 99% কেসে কিন্তু আমরা এয়ার মিডিয়াম বা ফ্রি স্পেস ধরেই করবো, সে নিউমেরিক্যাল হোক বা যে কোনো ডেরিভেশন হোক, হোয়াট এভার। তো যদি ধরো এয়ার মিডিয়ামে না থাকলো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই এফের এক্সপ্রেশনটা হয়ে যাবে, জাস্ট একটা কে দিয়ে মাল্টিপ্লাই করবো নিচে, 4π K এপসাইলন নট Q1 Q2/r²। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা জেনারেল ফর্মুলা, যেখানে ক্যাপিটাল কেটাকে কি বলা হবে, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, যেটা এয়ারের জন্য 1 হয়, সেটা আমরা এখানে লিখিনি, ওকে? আর এই কে এর ভ্যালু আমরা কী করে পাই, কে ইকুয়াল টু হয় এপিসাইলন বাই এপিসাইলন নট, যেখানে এপিসাইলন কি হচ্ছে
পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, মানে যে মিডিয়াম আমি চার্জগুলোকে রেখেছি, আর এপিসিএল নট মানে কি হচ্ছে, যে ফ্রি স্পেস বা এয়ার মিডিয়ামের জন্য আমার পারমিটিভিটি। ওকে, আর এটাও ভ্যালুটা মনে রাখতে হবে যে এই যে এপিসিএল নটের ভ্যালুটা হয় দ্যাট ইজ 8.854 10⁻⁻12। ওকে, আর ইউনিটটা কি হবে, সেম, তাই তো? আচ্ছা, এটা মনে হয় আমি উল্টো লিখলাম, 1/4 স্টার্ট হবে, উল্টো হয়েছে এটা, কুলম -2, এটা হবে মিটার স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আর এটা জাস্ট এর পুরো উল্টো হবে, এটা হয়ে যাবে কুলম স্কোয়ার, আমি ওটা উল্টোটা লিখে দিয়েছিলাম, মিটার -2। ওকে, তো এইগুলো ম্যাক্সিমাম কিছু দেওয়া থাকে ভ্যালুসগুলো, বাট তাও বলবো যে রিস্ক নিও না, মনে রেখে দিও। হ্যাঁ, তো আমাদের এই 8.854 10⁻12, আর ইউনিটটা দেখো কী করে বার করলাম, আমি প্রথমে এটা উল্টো লিখে দিয়েছিলাম। এখানে কী হবে, এপিসিলন নটটা যদি এদিকে যায়, এফটা নিচে আসবে, তাহলে কী হবে, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তো এবার ঠিক আছে। ওকে, তো তোমরা ভিডিওটা পজ করে এই জায়গাটা একটু নোট করে নাও, আমি বোর্ডটা ইরেজ করছি। তো আমাদের দেখো মেনলি এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, এই দুটো ফর্মুলা মনে রাখলেই আমাদের মোস্ট অফ দ্য কেসে নিউমেরিক্যালস হয়ে যাবে। এটা একদম বেসিক, বুঝলে? এরপর আমি আরও ডিটেলসে যাচ্ছি। আই হোপ এতটা ক্লিয়ার। আচ্ছা, এইবারে এই চ্যাপ্টারে যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক, মানে যেখান থেকে আমাদের ডেরিভেশন আসতে পারে বা নিউমেরিক্যালসও আসতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ খুব ভাইটাল টপিক ফর কামিং বোর্ডস এক্সাম। ওকে, তো এটাও খুব সিম্পলভাবে বলা যায়। ধরো আমি হেডিংটা কী দেবো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, সো হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি? সাপোজ একটা কিউ চার্জ আমি এখানে প্লেস করলাম, তো আমরা সবাই জানি যদি আমরা কোথাও একটা কোনো ম্যাগনেটকে প্লেস করি, ইট উইল ক্রিয়েট আ ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য সারাউন্ডিং, তাই তো? সিমিলারলি যখন আমরা কোনো একটা চার্জকে প্লেস করব, সে কি তৈরি করবে, একটা ইলেকট্রিক ফিল্ড তার সারাউন্ডিংয়ে। সিম্পল ব্যাপার না? যদি আমরা কোনো ম্যাগনেটকে রাখি, কী হবে, সেই ম্যাগনেটটা ওর সারাউন্ডিংয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। আর সেমভাবে যদি কোনো একটা আমরা চার্জকে রাখি, তাহলে কী হবে, সেই চার্জটা এর সারাউন্ডিংয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এবার ফর অ্যান এক্সাম্পল, ধরো যে এই কিউ চার্জটা যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করলো, সেটা হচ্ছে এই বোর্ডটা। এবার দেখো, মাথায় রাখবে একটা ইলেকট্রিক ফিল্ডের রেঞ্জ কিন্তু থিওরিটিক্যালি ইনফাইনাইট কিন্তু, হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরো এই হোয়াইট বোর্ডটা হচ্ছে এই কিউ চার্জের ইলেকট্রিক ফিল্ড। ওকে, নো প্রবলেম। চলো, এবার আমরা কি করব, ধরো এই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট নেব। কত বললাম, এই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট নেব। আমরা ফাইন্ড করতে চাইছি কি সেই পয়েন্টে, যে সেই পয়েন্টে এই যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হয়েছে ফর দ্য চার্জ কিউ, হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক field at that point. That means we have to find the intensity of the electric field which is generated by the Q charge. So what is the process? We have to put a +1 charge here. Okay, তাহলে কি দেখবো, এই +1 চার্জ, এই +Q চার্জ, they will repel each other. এবার এই +Q চার্জ +1 কে কোন দিকে রিপেল করবে, এই দিকে। Suppose it is repelling the +1 charge by a force of capital E, and this capital E is called electric field intensity of this point. Okay, তো আমরা কিভাবে ডিফাইন করব, force acting on a +1 charge at a point is called the electric field intensity of that point. Simple definition. তাহলে এবার কত ফোর্স কাজ করছে ওটা কি করে বার করব, কুলম্বস ল। তো E ইকুয়াল টু কত হবে, ফর্মুলা 1/4 পাই এপিসিলন নট। এবার Q1 ইন্টু Q2, তাই তো? তাহলে কি হবে, Q1 ইন্টু Q2 মানে 1/r²। তাহলে এটা আলটিমেটলি ফর্মুলাটা কত আসছে, 1/4 পাই এপিসিলন নট Q/r²। ইজ ইট ক্লিয়ার? একদম সিম্পল। দেখো এখানে না মজার ব্যাপার হচ্ছে কি, থিওরি পার্ট বা ডেরিভেশনসগুলো অতটা ডিফিকাল্ট না। ডিফিকাল্টি আমরা কোথায় ফেস করব, নিউমেরিক্যালসে। আর নিউমেরিক্যালসগুলো একটু ডিফিকাল্ট হয় এখানে, কারণ
আমরা কনসেপ্টটা ঠিকঠাক না বুঝে আমরা চেষ্টা করি যে ফর্মুলা দিয়ে বসিয়ে সামস করা। তো এখানে না এমন এমন সামস আসবে যদি তোকে বই খুলেও দিয়ে দিই যে ধরো ফর্মুলা লিস্ট আছে এটা নাও তুমি সলভ করো, পারবে না যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে। তো কনসেপ্ট ক্লিয়ার ওপর ফোকাস দিতে হবে। তো আমি তোমাদের দেখো 2-3টে সামস আমি করে দেখাবো এই কনসেপ্টের ওপর, কারণ এখান থেকে সামস আসার চান্স আছে। হ্যাঁ, তো আই হোপ এতটা থিওরি ক্লিয়ার হয়ে গেছে। ইলেকট্রিক ফিল্ড ছোট ফর্মুলা একটা দেখো, জাস্ট E ইকুয়াল টু 1/4πε0 Q/r²। ওকে, তো এবার এখান থেকে কী কী টাইপের নিউমেরিক্যালস আসতে পারে সেটা আমরা দেখে নিই একবার। নিউমেরিক্যালে দেখো ভেরিয়েশন তো ইনফাইনাইট, তো আমি চেষ্টা করছি 2-3টে এক্সাম্পল দিয়ে নিউমেরিক্যালগুলো বোঝাতে, যাতে ওভারঅল একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের। হ্যাঁ, তো আমাদের ভেরিয়াস টাইপসের মতো সামস আসতে পারে। তো আমি তাদের মধ্যে একটা সাম দেখো প্রথমে করাচ্ছি, এটা খুব কমন টাইপের। তো এটা করলে তোমাদের অনেকগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ধরো একটা স্কোয়ার আছে, এবার 4টে কর্নারে 4টে কিউ চার্জ রাখা আছে। এবার দেখো অবভিয়াসলি এরা সবাইকে রিপেল করবে, তো এই পুরো সিস্টেম তো ইকুইলিব্রিয়ামে থাকবে না, তাই তো? আর সাইডসগুলো আমি এল ধরে নিচ্ছি, সবকটা এল লেন্থ। তো এবার আমাদের বলা হয়েছে কোয়েশ্চেনে যে আমাদের কত অ্যামাউন্ট অফ চার্জ সেন্টারে প্লেস করলে দ্য হোল সিস্টেম উইল বি ইন ইকুইলিব্রিয়াম। সো হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অর ম্যাগনিটিউড তো বলেই, আর এক্সপ্রেশনও ফাইন্ড করতে পারো, দুটোই বলছি যে হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য চার্জ which we have to place at the center of the square so that the whole system will be in equilibrium. So this is the question. Okay, তো দেখো এবার এটা ট্যাকল করবো কী করে আমরা, খুব সিম্পল। আমরা না প্রথমে এই 4টে কিউ এর মধ্যে যে কোনো একটা কিউ চার্জকে চুজ করবো। সাপোজ আমি এটাকে চুজ করলাম, তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। তো ধরো আমি এটাকে চুজ করলাম, এবার এর ওপর আমাকে নেট ফোর্সটাকে ফাইন্ড করতে হবে। ওকে, তো নেট ফোর্স কী করে ফাইন্ড করবো, ধরো আগে নামগুলো দিয়ে দিই। হ্যাঁ, কোঅর্ডিনেটসগুলো এফ, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি, এটা ডি। আচ্ছা, এবার এই কিউ চার্জটাকে এই কিউ চার্জ রিপেল করবে কোন দিকে, এই দিকে। কোন ফোর্স, এফ এ বি। আচ্ছা, আবার এই কিউ চার্জটা একে রিপেল করবে কোন দিকে, এদিকে। আবার এও রিপেল করবে এই দিকে। তো আগে আমি এটার রিপেলসিভ ফোর্সটা ড্র করি, তাহলে এটা কোন দিকে হবে, নিচের দিকে। কত নাম দেবো, এফ সি বি। তাই তো, কী নাম দেবো, এফ সি বি, কেন সি থেকে বি এর দিকে অ্যাড করছে। ওকে, তাহলে দেখো তো এফ এ বি আর এফ সি বি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ভেরি গুড, খুব সিম্পল। আচ্ছা, তাহলে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট কোন দিকে হবে, এই দিকে। এবার এটার নাম তুমি কিছু একটা দিয়ে দাও, ধরো আমি F1 ভেক্টর দিলাম। এবার যদি আমরা এফ এ বি আর এফ সি বির ম্যাগনিটিউডটা ফাইন্ড করি কুলম্বস ল দিয়ে, কত পাবো, এফ এ বি আর এফ তোমার সি বি দুটোরই ভ্যালু কত হবে বলো, কুলম্বস ল 1/4πε0 Q1 × Q2/L², তাই তো? তাহলে কত হবে, দুটোরই সেমই আসবে, 1/4πε0 Q²/L²। জানি না ভিডিওস হয়তো নয়েজগুলো ক্যাচ হচ্ছে, এখানে ভীষণ ট্রাফিক থাকে। হ্যাঁ, সরি ফর দ্য নয়েজ। তো বোঝা গেল? তো কুলম্বস ল দিয়ে আমরা কি পেলাম, 1/4πε0 Q²/L²। সো ফার সো গুড। ওকে, চলো এইবারে এই দুটো ভেক্টর তো পারপেন্ডিকুলার আছে। তো আমরা ছোটোবেলা না সরি ক্লাস 11 থেকে শিখেছিলাম যে দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলা কী হয়, √f1² + f2² + 2f1f2 cos θ। তো সেই cos পার্টটা তো এখানে 90 আছে, তো ওই পার্টটা পুরো 0 হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, মনে আছে তো? তাহলে f1 কত লিখবো, √f(ab² + f কত লিখবো, cb² প্লাস কি 2fab × fcb × cos θ, তাই তো? এবার দেখো তো এফ এ বি এফ সি বির মধ্যে থিটা 90 ডিগ্রি, তো এই পুরো পার্টটাই 0 হয়ে যাবে। তাহলে পরে থাকবে কত, f1 = √f(ab² প্লাস কি fcb²। আর ভালো করে দেখো তো দুটোই তো সেম, তাহলে আমরা এটা কত পাবো, √2
এটা যদি পুট করে দিই তাহলে কত হবে √2 ইন্টু 1/4πε0 কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি F1 পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই যে পয়েন্ট ডিতে যার একটা চার্জ আছে সেও তো ওকে রিপেল করবে। কোন দিকে রিপেল করবে? এই দিকে রিপেল করবে। কোন ফোর্স দিয়ে? FdB। তাহলে FdBও দেখো কোন দিকে অ্যাক্ট করছে? F1 এর দিকে। তার মানে আমি এই দুটো ফোর্সের রেজাল্টেন্টটা সিম্পল অ্যাড করে ফাইন্ড করতে পারবো। ওকে, তাহলে আমি FdBটাকে বার করে নিই। FdB কত হবে বলো? আবার কুলম্বস ল। তো ওপরটা তো সেমই থাকবে কিউ স্কোয়ার। এবার ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে ডায়াগোনাল। এবার একটা স্কোয়ারের ডায়াগোনাল কত হয়? A√2। সরি, এ তো নিইনি আমি, এখানে এল নিয়েছি, তাহলে L√2 লিখে দিই, L√2। চলো, তাহলে এখানে কত হয়ে যাবে? 1/4πε0 কিউ স্কোয়ার বাই L√2 হোল স্কোয়ার, মানে কত হয়ে যাবে? 2L স্কোয়ার, তাই তো? তাহলে টোটাল এফ নেট কত হবে তোমার এখানে? তাহলে এফ নেট কত আসছে? দুটো অ্যাড করে দেবো। তো দুটো অ্যাড করলে তোমার 1/4πε0 আর কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার কমন যাবে। কত পড়ে থাকবে তাহলে? এখানে √2 পড়ে থাকবে আর এখানে পড়ে থাকবে হাফ। √2 প্লাস হাফ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এটা কি পেয়ে গেলাম, যে কতটা ফোর্স আউটওয়ার্ড অ্যাক্ট করবে। এবার আমাদের কোয়েশ্চেনে কি বলেছিল, যে এবার দেখো এই ফোর্সের মতো এই চার্জটা ছিটকে বাইরে বেরিয়ে যাওয়া উচিত, তাই না? ইট উইল বি রিপেলড বাই দিজ থ্রি চার্জেস। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, তাই তো? তাহলে কি করতে হবে? আমাকে একটা নেগেটিভ চার্জ তার মানে রাখতে হবে, তাই তো? তাহলে ম্যাগনিটিউডটা বুঝে গেলাম যে আমাকে নেগেটিভ চার্জ কোথায় রাখতে হবে? এইখানে। তাহলে ক্যাপিটাল কিউ কি করবে? এর দিকে টানবে, তাই তো? ধরো সেন্টারটার নাম আমি ও দিলাম। তাহলে বিও, এফ বিও কত আসবে? কুলম্বস ল, 1/4πε0 কত? ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। এবার ডিস্টেন্সটা কত ভালো হবে দেখো, এটা পুরোটা L√2 ছিল, এটা L√2/2 হবে। তো L√2/2 হয় L/√2, তার স্কোয়ার। তো তার স্কোয়ার করলে ওপরে একটা 2 চলে যাবে, নিচে L স্কোয়ার চলে আসবে, তাই তো? তাহলে বাই দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আমি কি বলতে পারি, যে এই যে FBO পেলাম আর এই যে F নেট পেলাম, দুটো কি ইকুয়াল হতে হবে, তাই না? কারণ আমার F নেট কোন দিকে অ্যাড করছিল? এই দিকে। F নেটটা নিচের দিকে অ্যাড করছিল, আর আমার FBO কোন দিকে অ্যাড করছে? এই দিকে। যখন এই দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট হবে তখনই কিউ চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো বাস দুটোকে ইকুয়েট করে দাও। তাহলে ইকুয়েট করলে কি হবে? 1/4πε0 কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার √2 প্লাস হাফ ইজ ইকুয়াল টু কত? 1/4πε0 2q বাই এল স্কোয়ার। তাহলে 1/4πε0 ক্যান্সেল, এল স্কোয়ার ক্যান্সেল, তাই তো? একটা কিউও ক্যান্সেল। তো আমাদের ক্যাপিটাল কিউ এর ভ্যালু বার করতে হতো। তাহলে ক্যাপিটাল কিউ কত আসছে তোমার? এদিক থেকে তো কিছুই থাকছে না, শুধু 2 থাকছে একটা। তাহলে q/2 √2 প্লাস হাফ। এবার যদি এই 2টাকে ভেতরে দরকার নেই, থাক, এটা আনসার। করতে পারো নাও করতে পারো, কোনো কিছু যায় আসে না, এটাই আনসার। ওকে, সো দিস ইজ দ্য আনসার। তো দেখে নাও, একদম বেসিক কনসেপ্টের সাম। আমি বারবার বলছি এই চ্যাপ্টারে কিন্তু বেসিক্সের ওপরই ফলো করতে হবে কিন্তু, হ্যাঁ? মানে এখান থেকে কমন কোয়েশ্চেন আসবে সেটা না ভেবে আমাদের আগে ফোকাস করতে হবে কনসেপ্টের ওপর। কারণ যদি কনসেপ্ট ওর ক্লিয়ার থাকে, সে যে কোনো সাম করতে পারবে। এখানে কিন্তু কনসেপ্টটাই কিং। এই চ্যাপ্টার না, পুরো ফিজিক্সেরই কথা বলছি, বাট এটা স্পেশালি একটু ডিফিকাল্ট সামস আসতে পারে এখান থেকে। তো ওই জন্য বলছি কনসেপ্টের উপর ফোকাস করো, সব নিউমেরিক্যালস পারবে। ক্লিয়ার তো? এটা দেখে নাও এতটা ক্লিয়ার কিনা কনসেপ্টটা। তো এর উপর দেখবো অনেক ভেরিয়েশন আসতে পারে। ধরো এখানে যদি একটা প্লাস কিউ এর জায়গায় মাইনাস কিউ দিয়ে দিতাম, তাহলে আবার এই ফোর্সে এদিকে অ্যাক্ট করতো, তাহলে ওদের রেজাল্টের আবার অন্যদিকে হতো। তো এর ওপর এই টাইপের দেখবে অনেকগুলো সামস তোমরা বইতে পাবে।
বা যারা এখানে পড়ছো তারা তো নিশ্চয়ই পড়েছো। আরেকবার জাস্ট রিভাইজ করে দিলাম চ্যাপ্টারটা, মানে এই টপিকটা। এতটা ক্লিয়ার তো এই জিনিসটা? ওকে, থ্যাংক ইউ। আবার নেক্সট পার্টে দেখা হবে তোমাদের সাথে।